আমাদের এই অনুষ্ঠান শুরু করব। আমাদের মঞ্চের ঠিক ডান দিকে দুটি প্রতিকৃতি আছে। আমরা দেখতে পাচ্ছি সেই ব্যক্তি যাকে অস্বীকার করে আমরা বোধহয় কোনো কাজই করতে পারি না, কারণ তার হাত ধরে আমাদের ভারতবর্ষ একটা রূপ পেয়েছিল। আম্বেদকর ভারতের সংবিধান রচয়িতা, সংস্কারক এবং অনেক অনেক অনেক, কিন্তু তার সম্পর্কে বলতে গেলে একটা গোটা অনুষ্ঠান কম পড়ে যায়। তার প্রতিকৃতি আছে এবং প্রতিকৃতি আছে ঈশ্বর পুরুষোত্তম শিব, founder member of All India General Insurance SC/ST Employees Welfare Association। তাদের প্রতিকৃতিতে আমরা সম্মানের সঙ্গে পুষ্পার্ঘ্য প্রদান করব। সকলকে অনুরোধ করছি, ক্রমান্বয়ে আপনারা এসে পুষ্প প্রদান করুন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হোক। এবং প্রত্যেককে বলবো যে আপনারা প্রত্যেকে এই সময়টায় অবশ্যই আমরা প্রত্যেকে প্রার্থনা করি আমাদের প্রেয়ার পৌঁছে যাক শ্রী সনদ সরকারের প্রতি, কারণ তিনি হয়তো এই কর্মজগৎ থেকে ত্যাগ করছেন, কিন্তু তার সামনে দরজা খোলা সেই বৃহৎ জগতে, যে বৃহৎ জগৎকে হয়তো এই কর্মজগতে থাকার কারণে তিনি অতটা সময় দিতে পারছিলেন না। আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, এই পুষ্প প্রদানের মধ্যে দিয়ে এবং আমাদের সকলের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে আমরা তার জন্য এটা প্রে করি, তিনি যেন সুস্থ শরীরে তার সমস্ত কর্মজগৎ যে ওপেন হচ্ছে তার জন্য যে হাইওয়ে, সেই হাইওয়েতে তিনি যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। পেয়েছি ছুটি বিদায় দেব ভাই, সবাইকে আমি প্রণাম করে যাই। এই প্রণাম পত্র চলছে এখন। আর এই থাকে না, আমরা যদি একটু বলো কলকাতার ফেসবুক পেজটায় পৌঁছে যাই এবং অ্যাক্সেস করে নিই এবং তাকে ফলো করি, তাহলে কিন্তু আমরা এখনই সরাসরি দেখতে পাবো যে প্রোগ্রামটা কেমন দেখাচ্ছে ফেসবুকে, আমাদেরকে কেমন দেখাচ্ছে, আমাদের টোটাল প্রোগ্রামটা কত সুন্দরভাবে বলো কলকাতা কভার আপ করছে। তো আমরা কিন্তু এই সুযোগে সেটা করে নিতেই পারি। আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, প্লিজ এই ছোট্ট কাজটা একটু করে ফেলুন, কারণ সরাসরি এই সম্প্রচার হচ্ছে বলো কলকাতার পর্দায়। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রী দেবাশিস দাস মহাশয়কে। এক্স-জিএম শ্রী দেবাশিস দাস, সম্মানীয় শ্রীযুক্ত দেবাশিস দাস মহাশয়, তাকে মঞ্চে আমন্ত্রণ জানালাম আমরা। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রায়, শ্রী সৌমেন রায় মহাশয়, ex-DG National Insurance, ex-DG National Insurance। শ্রীমতী পারমিতা আইয়ার, ম্যাম প্লিজ come to the stage। DGM Nancy,
requested. Regional Manager ex-RM Shri Deepankar Dr. Mahashai, RM National Insurance Company. Shri K.K. Dash Mahashai, মঞ্চে আসার জন্য মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। RM National Insurance Company. P.N. Chaudhary, Shri P.N. Chaudhary মহাশয় আপনাকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানের সঙ্গে। RM National Insurance. Respected Shri Naveen, special অতিথি আমাদের স্পেশাল আমন্ত্রিত সুধীজনকে কবি বলেছেন চন্দন পালককে শুনে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম তো এই যে চন্দনের যে কি মাধুর্য সেটা আমরা প্রত্যেকেই জানি কারণ প্রত্যেক শুভ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে চন্দন তাই সেই চন্দনের তিলক দিয়ে আমাদের কিউটি বিউটিরা আমাদের ডিগনিটারিজদের আমাদের স্পেশাল গেস্টদের সম্মান জানাবে ভারী সুন্দর একটা মুহূর্ত এই মুহূর্তে আমাদের মঞ্চে আজকের মঞ্চ আলো করে এবং সম্মান জানাচ্ছি আমরা তাদেরকে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সম্মান জানাচ্ছি এই মুহূর্তে যিনি আমাদের থেকে বিদায় নিতে চলেছেন কিন্তু আমাদের অন্তর থেকে তিনি বিদায় নেবেন হয়তো এই কর্মজগতের থেকে তিনি বিদায় নিয়ে নতুন একটা পথে পাড়ি দিতে চলেছেন এই সুন্দর মুহূর্তে আমাদের এই বিশেষ আয়োজন আমি আজকের সময় আপনাদের সঙ্গে আছি আজকের গোটা সন্ধ্যাটাকে সুন্দর করে তোলার জন্য এবং এই মুহূর্তে কিন্তু গোটা সন্ধ্যাটা ভারী সুন্দর করে সেজে উঠছে কারণ সম্মান শ্রদ্ধা এগুলোর মধ্যে দিয়ে আমরা পারি আমাদের কর্মজীবনকে সুন্দর করতে যে নর্মালি যেটা হয় যে আমাদের অডিয়েন্সের সামনের দিকে মুখ করে আমরা ফেলিসিটেট করি কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে পেছন দিকে মুখ করে ফেলিসিটেট করতে হচ্ছে কিছু করার নেই তো আমরা এটাকে মানিয়ে নিয়েছি কোনো ব্যাপার না দিস ইজ আওয়ার ফ্যামিলি তাই না তো ফ্যামিলিতে আমরা অনেক কিছু মানিয়ে নিই তো এই ফ্যামিলিতেও কিন্তু আমরা এটা মানিয়ে নিয়েছি বুঝেছি ভালো নীরবতা হ্যাঁ এখন একটি বিশেষ মুহূর্ত আমরা পালন করতে চলেছি আমার মনে হয় এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব কি দায়িত্বের কথা আমি বলছি সেটা একটু আমরা মন দিয়ে শুনব এবং সেটা পালন করব তার কারণ আজ একটা স্পেশাল ডে আজ একটা স্পেশাল ডে আজ 26শে জুলাই আমরা প্রত্যেকে জানি 26শে জুলাই 2024 শুক্রবার এটা আমাদের প্রত্যেকের জানা কিন্তু আমরা কজনে কথা মনে রেখেছি যে এই আজকের দিনে 26শে জুলাই 1999 কারগিলে কি ঘটনা ঘটেছিল আমরা কি মনে রেখেছি এবছর তার 25তম বর্ষ কারগিলে যে সৈনিকরা তাদের জীবনকে মাঝে রেখে আমাদের দেশকে সুরক্ষা দিয়েছিলেন যার জন্য আজও আমরা সুরক্ষিতভাবে আমাদের দেশের বুকে পদচারণা করছি আমরা নিজেদের কর্ম করে যাচ্ছি সেই সমস্ত শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা কারণ আজ কারগিল দিবস আমি তাদের জন্য বলবো सरहदों पर खड़े जवान हैं सरहदों पर खड़े जवान हैं दिलों में उनके हिंदुस्तान है अपने लहू से
যাদের জন্য এই আমরা ভারতবাসী আজকে সুস্থভাবে চলতে পারছি, আমাদের সেই সমস্ত কার্গিলের জওয়ানদের জন্য এই মুহূর্তে আমাদের দেশের সুরক্ষায় যারা অতন্ত্র প্রহরী হয়ে পাহারা দিচ্ছেন আমাদের দেশকে, সেই সকল জওয়ানদের জন্য যারা আমাদের দেশের জন্য বছরের পর বছর প্রাণ দান করেছেন, সেই সমস্ত জওয়ানদের জন্য আমাদের এই অ্যাসোসিয়েশনের যে সকল কর্মীরা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের সকলের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সকলকে অনুরোধ জানাচ্ছি আমরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন। এছাড়াও করোনা পিরিয়ডে অনেকে হারিয়েছি আমরা অ্যাসোসিয়েশনের মেম্বার এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ এমপ্লয়ি। বিশেষ করে আমরা 24 জন জয়েন করেছিলাম ডেভেলপমেন্ট অফিসার, তার মধ্যে আমি আজকে বিষ্ণু ঘোষ, রূপম ঘোষ এবং অচিন্ত চট্টোপাধ্যায় আমাদের মধ্যে নেই, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। 1 মিনিট নীরবতা পালন করব। এক লম্বা কাহিনী তাকে বরং ছোট্ট করে একটু শুনি। শ্রী শরৎ সরকার 1964 সালে কলকাতার কাশীপুরে জন্মগ্রহণ করেন। বাবা প্রয়াত অনিল সরকার ছিলেন কেন্দ্রীয় সরকারি সংস্থা FCI এর কর্মচারী। মা প্রয়াতা ঈশানী সরকার, তিনি ছিলেন গৃহবধূ। 6 ভাই বোনের যৌথ সংসারে বড় হওয়া শরৎ সরকার কলকাতা ইউনিভার্সিটি থেকে বিকম স্নাতক এবং ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং জার্নালিজমে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। 1988 সালে তিনি ট্রেনিং ডেভেলপমেন্ট অফিসার হিসেবে ন্যাশনাল ইন্স্যুরেন্সে যোগদান করেন। পরবর্তীতে প্রমোশন পেয়ে AOD AMD রানাঘাটের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার এবং বর্তমানে কলকাতা টাউন রিজিওনাল অফিসে ম্যানেজার পদে আসীন আছেন। চাকরির পাশাপাশি তিনি একজন দীর্ঘদিনের সাংস্কৃতিক কর্মী এবং সমাজসেবী। কথায় আছে রক্তদানের মহান স্রোতে নিজের ক্ষতি হয় না তাতে। রক্তদানে বাঁচবে প্রাণ তোমার আমার শিশু সন্তান। পশ্চিমবঙ্গের স্বেচ্ছা রক্তদান আন্দোলনের লড়াকু সৈনিক তিনি। গত 35 থেকে 40 বছর ধরে তিনি ক্রীড়া, সেবা ও সংস্কৃতি বিভিন্ন আঙিনায় কাজ করে চলেছেন অবিরত। আমরা করব জয়, হ্যাঁ আমরা করব জয় নিশ্চয়, এই কথা তিনি মনে রেখেছেন আজীবন। অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স SCST এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে গত 12 বছরে ইস্টার্ন জোনের জেনারেল সেক্রেটারি হিসেবে তিনি অনুষ্ঠিত। তিনি রোটারি ক্লাব মধ্যগ্রামের প্রাক্তন প্রেসিডেন্ট, উত্তর 24 পরগনার সর্বাধিক স্বেচ্ছা রক্ত সংগ্রহকারী সংগঠন নর্থ 24 পরগনাস ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট। এছাড়াও নিজস্ব নাটকের দল, রূপান্তর, প্রচেষ্টা এবং অন্যান্য সংগঠনের দায়িত্বে বর্তমান। সারা বছর তিনি নিজের উদ্যোগে এবং সাংগঠনিকভাবে সোশ্যাল ওয়েলফেয়ার করে থাকেন। এখন তিনি নিয়মিত একাধিক NGO এবং নাট্য সংস্থার সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন। পরিবারে তার সহধর্মিণী বিভাবতী উপস্থিত। তিনি গৃহবধূ। পুত্র সাগ্নিক দিল্লির জওহরলাল ইউনিভার্সিটি থেকে MBA কমপ্লিট করে বিশ্বখ্যাত MNC সুইস রি সেখানে চাকরিরত এবং এক্স জেনারেল সেক্রেটারি JNU স্টুডেন্টস ইউনিয়ন। কন্যা সঞ্চারী সরকার যাদবপুর থেকে প্রিন্টিং টেকনোলজি কমপ্লিট করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি সংস্থা সরস্বতী প্রেসে চাকরিরত। ছেলে সাগ্নিক নেট ক্লিয়ার করে দিল্লি JNU-তে PhD-তে ভর্তির জন্য অপেক্ষমান। এই হলো শ্রী শরৎ সরকারের সংক্ষিপ্ত জীবন ইতিহাস। এটা সংক্ষিপ্ত মানে বোঝা যাচ্ছে যে সারা জীবন ধরে তিনি কিন্তু কর্মের মধ্যেই থেকেছেন। কর্মই হোক
ভদ্রপতির ভালোবাসি যেন সকলে। আর সেই ভালোবাসার বন্ধন নিয়ে কিন্তু আজকে আমরা এখানে। তো আরো একবার খুব জোরে সবাই মিলে বলতে হচ্ছে এগিয়ে চলুন দুর্দান্ত দিকে, এই আমাদের কামনা। সৌমি রায় মহাশয়, অপূর্ব মজুমদার মহাশয়, রেসপেক্টেড ডিজিএম ওরিয়েন্টাল, পারমিতা ম্যাম, আমার বন্ধু অরূপ, দীপঙ্কর থেকে, আমার ভার্চুয়ালি খুব কাছের সনাতন এন্টায়ার পরিবার এবং অ্যাসোসিয়েশনের পদাধিকারী বৃন্দ, সনদের সাথে আমরা বাঙালি, আমাদের রন্ধ্রে রন্ধ্রে রবীন্দ্রনাথ জড়িয়ে। তো রবীন্দ্রনাথের দু লাইন আমার মনে হয়েছে এটা সনদের জীবনী সম্পর্কে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। সেই দু লাইন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। এটাই সনদের জীবনী। যেখানে উনি গেছেন, সে মার্কেটিং চ্যালেঞ্জ হোক, টাই আপ চ্যালেঞ্জ হোক, প্রিমিয়ামের চ্যালেঞ্জ হোক, মাথা তুলে নির্দ্বিধায় উনি সমস্ত চ্যালেঞ্জ ফেস করেছেন। আমি যদিও বেশ কিছু মাস আমি ওনার ডাইরেক্ট বস ছিলাম, আমার পর্যবেক্ষণ একজন অতি কৃতকার্য মার্কেটিং পার্সনের মধ্যে যদি আমাকে বলতে বলা হয় 3 জনের নাম, তার মধ্যে সনদ সরকারের নাম আমার কাছে উজ্জ্বল একটা মার্কেটিং এর নক্ষত্র। আমি সনদ সরকারের সাথে দীর্ঘদিন পরিচিত, দীর্ঘদিন আমাদের মধ্যে আলাপ আলোচনা, সংগ্রাম, জয়েন্ট অ্যাকশন কমিটি, অনেক ইতিহাস আছে। সময় কম, অনেক বক্তা আছে। তবে এক কথায় সনদ সরকার কত বড় হৃদয়ের মানুষ সেটা আপনারা প্রত্যেকে উপলব্ধি করেছেন এবং করবেন। এবং এটা জাস্ট 31 জুলাই উনার চাকরি জীবনের হয়তো একটা ইনিংস শেষ হচ্ছে, কিন্তু কর্মজীবনের নয়। উনি এমন একজন ব্যক্তিত্ব যার কর্মজীবন আমার মনে হয় উনি দীর্ঘদিন বাঁচুন, কিন্তু কর্মজীবন তখনই শেষ হবে একদিন না, যেমন আমাদের জন্মিলে মরিতেই হইবে, এই আত্মবাক্যটি স্মরণ করে যেদিন তার দু চোখ ঈশ্বরের পথের উদ্দেশ্যে রওনা দেবে বন্ধ করে, সেদিন তার কর্মজীবন শেষ হবে। সুতরাং কর্মজীবনের শেষ নয়, হয়তো সাময়িকভাবে একটা কর্মজীবনের দিক হয়তো বন্ধ হচ্ছে 31 জুলাই, কিন্তু উনার আরো কত দিগন্ত বিস্তৃত কর্মজীবন অপেক্ষা করে আছে। আমরা আশা করব একটু একটু যদি তার সাথী হতে পারি, তাহলে আমরা মনে করব তার সাথে যে পরিচয়, তার সাথে যে সংস্পর্শ, তার সাথে যে সান্নিধ্য, সেটা অনেকটা সার্থক হবে। আর আমি বেশি দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য। পরিশেষে আবার আমি রবি ঠাকুরের 4টে লাইন দিয়ে আমি শেষ করব। আমি একটু আমাকে ক্ষমা করে দেবেন। রবি ঠাকুরের যে 4টে লাইন, একটা শব্দ আমাকে পরিবর্তন করতেই হচ্ছে। সেটা হচ্ছে, আমরা কেউ যেখানে কর্মজীবন শুরু করি এবং শেষ করছি, সহজে আমরা ছাড়তে চাই না, কিন্তু কালের নিয়মে আমাদের ছেড়ে যেতে হয়। তাই কবিগুরুর 4টে লাইন, ছাড়িতে চাহিদা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই পৃথিবী করে পুষ্পিত কাননে, সকলের হৃদয় মাঝে যেন স্থান পায়। বিগ হ্যান্ড ফর সনদ সরকার। সনদ সরকারের শারীরিক মানসিক সুস্থ থাক, তার পরিবার নিয়ে পরিবারের প্রত্যেকের মঙ্গল কামনা করি, তাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং প্রত্যেকের মুখে যাতে হাসি বিদ্যমান থাকে, এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করি।